আজকে হিসাব করে তোমাদের দাদাভাই দুটো মাছ এনেছে, আর আমি হিসাব করে কী কী রান্না করি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আমি রান্না করছি, মাছ দুটোকে কেটেছি, না কেটেই নিয়ে এসেছিলো, কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এই বেগুনগুলো এনেছে, এই বেগুন দিয়ে একটা সবজি করবো, তার জন্য যে কেটে নিয়েছি এইভাবে ধুয়ে নিলাম। আর ওই মাছ দুটোকে 4 ভাগ করে ফেলেছি, কারণ হেঞ্চে শাকও আছে, এই শাকটাকেও রান্না করব। তাই চিন্তা করছি একটা মাছ বেগুন দিয়ে করব, আর একটা মাছ হেঞ্চে শাক দিয়ে করবো, তার জন্য আমি 4 ভাগ করে নিয়েছি। চলো একসঙ্গে ভেজে নেই। লবণ হলুদ মেখে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন ওইখানে যে তেল ছিল একটু, ওই অল্প একটু তেলে, আর না থাকলেও একটুখানি তেল দিয়ে এই জিরেগুলো ভেজে নেই। আমি একটু ভেজে নিচ্ছি এই কড়াইতেই, লোহার কড়াইতে ছিল। এখন এইখানে তেলে আর একটু তেল দিয়ে তেজপাতা, জিরে আর দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা অনেক সময় দেই এমনিতেই, আর এখানে আমার আজকে লঙ্কা কম ছিল, তার জন্য শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি। পরিমাণ মতন, স্বাদ মতন লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন অন্য কড়াইতে, যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতে আবার তেল দিয়ে রসুন দিয়ে দিলাম, আর ওইভাবে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিলিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এই কড়াইতে হেঁচে সব রান্না করবো, তার জন্য একটু জল দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন এখানেও লবণ হলুদ দেবো, স্বাদ মতন লবণ হলুদ দিতে হবে। বেশ কিছুটা জাল হওয়ার পরেই শাকগুলো দিয়ে দেবো ওই কড়াইতে। আর এই কড়াইতে জাল হয়ে গেছে, তাই বেগুন ছেড়ে দিয়েছি। এই কড়াইতেও জাল হয়ে গেছে, এই যে দিয়ে দিয়েছি ওই কড়াইতে শাক, আর এই কড়াইতে বেগুন। এইভাবে আমার দুটো সবজি রান্না করা হয়ে গেছে। দেখো, দুটো মাছ দিয়ে আমি খুব ভালোভাবে রান্না করলাম। তোমার দাদার ভাইয়ের হিসাব করা বাজারে আমি হিসাব করে রান্না করলাম, কেমন হলো কমেন্টে জানাবে।